হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ছবি দেখেই বুঝতে পারছো আজ কি বানাবো। ইয়েস, গাজরের হালুয়া। ফ্রিজ খুলে দেখলাম অনেকগুলো গাজর রয়েছে ফ্রিজে, তাই ভাবলাম চটপট বানিয়ে নিই। আর আমার ফ্যামিলির সবাই খেতে খুব ভালোবাসে, আমার মেয়েও খুব পছন্দ করে, তাই আর সময় নষ্ট না করে এটা বানিয়ে নিলাম আর শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তোমরাও এটা বানিয়ে নিতে পারো, যারা গাজর খেতে চায় না বাড়ির বাচ্চারা তাদেরকে বানিয়ে দিতে পারো, দেখবে সবার খুব পছন্দ হবে। চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারো। এবার দেখে নাও রেসিপি। 5-6টা গাজর ধুয়ে ভালোভাবে খোসাটা পিল করে হাফ করে রেখে দিয়েছি। এরপরে গ্রেডারে ভালো করে সব গাজরগুলো গ্রেড করে নিতে হবে। আমার গ্রেড করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম। প্যান গরম হয়ে গেলে তাতে বাটার দিয়ে নিলাম। 2 টিস্পুন মতো বাটার আমি দিয়ে নিয়েছি। এটা তেলেও করা যায় কিংবা চাইলে ঘিতেও করা যায়, ঘি দিয়ে তাতেও করা যায়, তাতেও বেশ টেস্টটা ভালো হয়, তবে আমার বাটার দিয়ে খেতেই ভালো লাগে, তাই আমি বাটার দিয়ে নিই। এবার বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এখন 3টে ছোটো এলাচ নিয়ে নিলাম, দিয়ে এলাচগুলো ফাটিয়ে দিয়ে তার দানাগুলো দিয়ে দিচ্ছি। আর এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে যে গাজরটা গ্রেড করে রেখেছিলাম সে গাজরটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট মতো এটা নাড়তে হবে, যতক্ষণ না গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঢাকা না দিয়ে প্রায় 10 মিনিট মতো নাড়ার পরে এবারে ওই গাজরে আমি চিনি গুঁড়ো দিয়ে দেব। 1 কাপ মতো চিনি গুঁড়ো আমি দিয়ে দিলাম 500 গ্রেড করা গাজরে। আমি এখানে চিনি গুঁড়ো দিয়েছি, তুমি চাইলে গোটা চিনিও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে ভালোভাবে মাখিয়ে দিতে হবে আর এইভাবে আরও 10 মিনিট মতো নাড়তে হবে। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভালোভাবে চিনিটাকে মাখিয়ে দিয়ে ওটাকে নেড়ে যেতে হবে। মিডিয়াম আঁচে রাখলেই হবে। দশ মিনিট মতো এইভাবে নাড়ার পরে আমি 1.5 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা 2টো সন্দেশ। এটা দিলে টেস্টটা বেশ বাড়বে। অবশ্যই এর বদলে খোয়া ক্ষীর ইউজ করা যেতে পারে, 1/2 পাউন্ড মতো খোয়া ক্ষীর দিলে ভালো হবে। তবে আমার কাছে এখন খোয়া ক্ষীর নেই, তো আমি এই সন্দেশটাকেই কাজে লাগিয়ে দিলাম, বাড়িতে ছিল ভাবলাম এটাই দিয়ে দিই। এটা দিলেও টেস্টটা বেশ ভালোই হয়। সবসময় তো সব কিছু হাতের কাছে থাকে না বলো, তার থেকে যেটা আছে সেটা দিয়ে সেটাকে কাজে লাগানোটাই তো বেটার, তাই না বন্ধুরা? এরপরে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। এরপর ঢাকা খুলে ওপর থেকে 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা হালুয়ার টেস্টকে কয়েক গুণ বাড়িয়ে দেবে, নিঃসন্দেহে বলা যায়। খুব সুন্দর একটা টেস্ট আসে এই গুঁড়ো দুধটা দিয়ে, দেখবে। আমার তো খুব ভালো লাগে এটা দিলে। পরে ভালোভাবে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আমার হালুয়া প্রায় রেডি হয়ে গেছে। এরপরে শুধু ওপর থেকে ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম। তোমরা কে কে গাজরের হালুয়া খেতে ভালোবাসো গো, কমেন্ট করে জানিও কিন্তু। হালুয়া ইজ রেডি টু সার্ভ। ওপর থেকে সামান্য একটু কাজু দিয়ে এটা গার্নিশিং করে দিয়েছি। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে এইটা কিন্তু খুব সহজে কম সময়ে বানিয়ে দেওয়াই যায়, তাই না বন্ধুরা? মাকে দিলাম টেস্ট করতে, খেয়ে বলুন তো কেমন হয়েছে। খুব টেস্টি, ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। এই দেখো, মায়েরও পছন্দ হয়েছে, মানে তোমাদেরও ভালো লাগবে। সবাই বানিয়ে নাও তাড়াতাড়ি।